লাগে না? মা দেখো দিদি না আমায় মারছে। মা ওকে মারিনি, দেখো লেগে গেছে। খেলতে গেলে একটু লাগে, ওতে কিচ্ছু হয় না, তো নরম হলে চলে। বাবা এলো। যাও ভেতরে যাও। রাখি, ফোনটা ধরো। Damn it. ফোন ধরে না কেন? ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যালো, হ্যালো রাখি, হ্যাঁ রাখি, রাখি। Damn it. সেল অফ করে রেখে দিয়েছে, লাইন ফোন করছে না। কি হচ্ছে নাকি? রাখি ফোন নামাবে না, আমি কথা বলছি। তুমি ফোন ধরছো না কেন? হ্যাঁ, আমি জানি তুমি ফোন ধরে রয়েছো। কথা বলো, কি হয়েছে কি? Damn it! সারা সোফা হয় খেলনা ছড়ানো। এটা একটা বাড়ি, চারিদিকে নোংরা ছড়ানো। বসে রিল্যাক্স করো। ওরে কেন করে না? বাড়ি আসতে ইচ্ছে করে না। সব কি? এদিকে বল, ওখানে পুতুল। ওরে কেন কামে আইছে? এগুলো কি? হ্যাঁ, সোফার উপরে এগুলো কি? গুছিয়ে রাখতে পারো না খেলনাগুলো? সোফাটা খেলনা রাখার জায়গা? বাবা তুলতে ভুলে গেছি। কেন ভুলে যাচ্ছ? যে কাজটা শুরু করো সেটা শেষ করতে পারো না কেন? হ্যাঁ, Why? এগুলো এগুলো গুছিয়ে রাখতে পারো না? ও তো না হয় হাত পা নেই, তোমার তো হাত পা আছে। হ্যাঁ, তুমি গুছিয়ে রাখতে পারো নি? বাবা ভাইকে You shut up! বলে কি রে? যাও, আমরা রেডি হয়ে নাও, যাও। আজকে আমরা তিনজনে মিলে খেতে যাবো, কেমন? এই জিনিসগুলো গুছিয়ে রাখবে। অনেকদিন তো আমরা কিছু খেতে যাই না, আজ আমরা তিনজনে খেতে যাবো। তোমাদের জামা কাপড় বার করে রেখে এসেছি, যাও সাবধানে যাবে। হ্যাঁ, মানে তোমরা তিনজনে মিলে বাইরে খেতে যাবে, এর মানেটা কি? মানে তো জলের মতো সোজা, বাচ্চাগুলো তো কোথাও যেতে পারে না। তাই আজ আমি ওদের নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাবো। আমি যাবো, তুমি না। সন্তোষ, দরজাটা খোল। ওহো, তোমার ব্যাংকে গেল না, খুলছে। আরে আমি কিংসুক, সীমা, কি ব্যাপার? কি কি সৌভাগ্য! আসুন আসুন। আপনি বললে কিন্তু ভেতরে আসবো না শঙ্কর কাকু। লতা, নীনা সবার আপনি শঙ্কর কাকু। এই হতভাগিনী বাদ যাবে কেন? তুমি বলবেন তো? আরে সে নয় হলো, কিন্তু ওই বিশেষণটা কেন? কোনটা? হতভাগিনী। এসো এসো, বসো বসো। আমার ওই ডান হস্তটি আবার একটু ব্যাংকে গিয়েছে, ও এলেই তোমাদের চা খাও। না না, ওর জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা আসলে একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি। ও বলো শুনি। আচ্ছা, আমি কিন্তু তুমি বলছি, সত্যি তোমরা এত ছেলে মানুষ। না না, আপনি তুমিটাই বলুন। ঠিক আছে, বলো শুনি। তুমি যে সীমা দুঃখের কঠিন খোলস থেকে বেরোতে পেরেছো, এটা দেখে খুব ভালো লাগছে। আমি অবশ্য জানতাম যে তুমি পারবে। শঙ্কর কাকু, আমি জানি কারা আমার মেয়ে মায়াকে খুন করেছে। আমি এটাও জানি যে কারা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। ইনফ্যাক্ট ওর ডিপার্টমেন্টও জানে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি অনেকবার বলেছি যে অনেক সময় আমরা সবকিছু জেনেও কিছু করে উঠতে পারি না। আমি আমার নাম চেহারা বদলে মিস্টার প্যাটেলের অফিসে চাকরি করি এখন। স্কার্ট, ছোট টপ, ছোট চুল, চোখে লেন্স,
আমার নাম মিস লিনা। বলতে পারো প্যাটেল আমাকে বিশেষভাবে পছন্দ করে। তুমি কি করতে চাও? প্যাটেল যেরকম আমার সুখ শান্তি সবটা নষ্ট করেছে, আমি চাই এমন একদিন আসুক যেদিন চোখ বুঝলে প্যাটেল শুধু আমার মুখটা মনে পড়বে, শুধু আমার মুখটা। ওর সুখ শান্তি নাম ব্যবসা সবটা আমি নষ্ট করে দিতে চাই, সবটা। একদিন আমার নামটা হবে প্যাটেলের কাছে আতঙ্ক, ঠিক যেমন আজ প্যাটেলের নামটা আমার কাছে আতঙ্ক। এ তো আগুন নিয়ে খেলা। প্যাটেলের অফিসে কাজ করে রনি গুপ্তা। সে সবসময় সীমাকে চোখে চোখে রাখে। আমার ধারণা ও কোনো কিছু একটা আন্দাজ করতে পারছে, কিন্তু হাতে নাতে ধরবার মতো এখন কিছু জোগাড় করতে পারে। সেদিন তো কিংশুকে দেওয়া গানটা বার করতে আমি বাধ্য হয়েছিলাম। আমি সীমাকে কয়েকদিন অফিস যেতে বারণ করেছি। প্যাটেলের কম্পিউটারের থেকে আমরা কতগুলো মেল জোগাড় করতে পেরেছি, কিন্তু এখনো কোডটা কিছুতেই ভাঙতে পারছি না। আমার মনে হচ্ছে আর কয়েকটা দিন সময় লাগবে। এত কাছে এসেও শঙ্কর কাকু আমরা কিচ্ছু করতে পারছি না। মানে পুরোটা হাতের মুঠোর মধ্যে আছে বুঝতে পারছি, অথচ হারিয়ে ফেলছি। বোঝা যাচ্ছে যে ওধারে কিছু একটা ঘটছে, কিন্তু আমরা কিছুতেই ধরতে পারছি না। পারবে পারবে, সবই পারবে। অত তাড়াহুড়ো করলে কি হবে? তাই খেলতে নেমেছো সেটা তো দেখবে। মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেল, ইন্টারন্যাশনাল আর্মস ডিলার। আর্মস ডিলার? হ্যাঁ, নিজের পরিচয় দেয় মেটাল স্ক্র্যাপ ডিলার বলে। কনস্ট্রাকশন করে, নিউ টাউন বানায়, কিন্তু আসলে আর্মস ডিলার, অস্ত্র নিয়ে কারবার। প্যাটেল আর্মস ডিলার? শঙ্কর কাকু, এই ইনফরমেশনটা আমি এখন আর এর বেশি কিছু বলার নেই। মিনাদের হাসপাতালটা উদ্বোধন ভালো ভালো হয়ে যাক, ওখানে দু একটা ডিসপিউট আছে, সেগুলো না মেটা পর্যন্ত তো ওয়েট করতেই হবে। সীমা, ততদিন তুমি অফিস যাবে না ঠিকই আছে, কিন্তু একেবারে বাড়িতে বসে গেলেও তো হবে না। ধরি মাছ নাপ ছুঁই পানি করে চলতে হবে। কি ভাবছো? প্যাটেলের আসল বিজনেস শুনে ভয় পেয়ে গেলে? না, বেশ বুঝতে পারছি যে আমার স্বামীর মৃত্যুটা একেবারেই স্বাভাবিক নয়। আর এটাও বুঝতে পারছি যে প্যাটেল এতটাই সাংঘাতিক লোক যে অসীমও ভয় পালিয়েছে, কিন্তু আমি পালাবো না। খুন পোকা যেমন একটা আস্ত গাছকে নিঃশব্দে উপড়ে ফেলে দেয়, আমি তেমনি প্যাটেলের জীবনে ঢুকে খুন পোকার মতো নিঃশব্দে ও সুন্দর জীবনটা উপড়ে ছারখার করে দেব। এই তো আমার মার মতো কথা। কি কিংসু বলেছিলাম না, নারী শক্তি। অসুর বাঁধে মা আমার রণরঙ্গিনী হয়ে উঠেছে। এবারে শুধু দেবতাদের অস্ত্র দেবার পালা। দুর্গাকে ইন্দ্র দিয়েছিলেন বজ্র, ব্রহ্মা দিয়েছিলেন চক্র, বিষ্ণু দিয়েছিলেন তার কমণ্ডল, আর যম দিয়েছিলেন তার দণ্ড। আমরাও তোমাকে সব অস্ত্র দিয়ে সাজিয়ে তুলব। কিংসুক, আগে বলুন। সব সময় সীমার উপর নজর রাখবে। কোনো সময় সে যেন তোমার চোখের আড়াল না হয়। এমন কোনো পরিস্থিতি যাতে না হয় যাতে ও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মনে থাকবে? আগে থাকবে। প্ল্যান অফ অ্যাকশন আমার ভাবাই আছে, ঠিক সময় তার প্রয়োগ করব। দেবাদিদেব মহাদেব দুর্গাকে দিয়েছিলেন ত্রিশূল, যে ত্রিশূল মা দুর্গা অসুরের বুকে বসিয়ে দিয়েছিলেন। আমি তোমাকে দেব সেই ত্রিশূল, তবে এখন নয়, ঠিক সময়।
Hello. I'm sorry. ভয় পেয়ে গেলেন? একটু আসলে আমি তো আপনাকে ভয় দেখাতে চাই না ঠিক আছে আমি আপনি এখানে আপনি এখানে তাই মানে না কিছু না মানে আপনার অফিস এখানে তো তাই আপনার সাথে দেখা করতে চলে এলাম। আমার অফিস যে এখানে সেটা আপনি জানলেন কি করে? আপনি রেগে গেলেন নাকি? আমি তো ভাবলাম আপনি আমাকে দেখে খুশি হবেন, আপনি তো আমাকে ধমক দিচ্ছেন রীতিমতো। না না আপনাকে আমি ধমক দিচ্ছি না, কিন্তু আপনাকে দেখে খুশি হওয়ার মতন অযথা কারণও তো খুঁজে পাচ্ছি না। দেখুন এই অযথা খুশিগুলোই তো আসল খুশি, তাই না? মানে এটা মানেন তো নাকি? আমার একটু দাঁড়ায় আছে। আসলে আমি আপনার বৌদিকে ফোন করে আপনার অফিসের ঠিকানাটা নিয়েছি, কারণ আপনি ভাবতেই পারেন যে মানে আপনার বৌদি কেন দিল। তার এটাই উত্তর যে আমি একটা খুব ভালো ছেলে এবং আপনার বৌদি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ক্ষতি চাই না। আপনার কাছে আমি কোনো কৈফিয়ত চেয়েছি কি? না কৈফিয়ত চাননি, কিন্তু আমার মনে হলো যে আপনাকে বলে দেওয়াটা আমার কর্তব্য। আচ্ছা বুঝতে পারি, তা হঠাৎ এলেন কেন? এটা একটা খুব শক্ত প্রশ্ন, কেন এলাম? এমনি জাস্ট এমনি। এমনি? জাস্ট এমনি? হ্যাঁ আপনি বিশ্বাস করুন আমি কিন্তু অন্য কোনো কারণে আসিনি আসলে। আচ্ছা আমি যেটা ভেবেছিলাম, কিন্তু আমাদের কি এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হচ্ছে? চলুন না কোথাও একটা বসি, মানে নাহলে অ্যাটলিস্ট হাঁটতে হাঁটতে কথা বলি। সরি আমি বললাম না আমার আজকে একটু তাড়া আছে, আজ না। তো থাক, কিন্তু আসলে আমি ভেবেছিলাম আপনার অফিসেই যাব, কিন্তু যাইনি আমি জাস্ট ভেবেছি। ভালোই করেছেন আপনি জানেন, মানে এত লোক, তারপরে বুঝতেই পারছেন সবার এত রকমের প্রশ্ন, তার মধ্যে আপনি গেলে। দেখুন আপনি অসুবিধায় পড়বেন এরকম কোনো কাজ আমি কোনোদিনও করবো না। চলি। শুনুন না, আপনি তো বাড়ির দিকেই যাবেন না, আমি আপনাকে পৌঁছে দেবো প্লিজ। আমার যে পথ তাতে আমাকে একাই চলতে। থ্যাংক ইউ। পারছি না গো মা। কি গো, কি ভাবছো তুমি? না সেদিন ওই মিটিং এ আদিত্যবাবু বললেন না যে ওই আমাদের স্যাম্পেলটা জমা দিতে হলে একটা চিঠি দিয়ে জমা দিতে হবে, আর যদি কাজটা করি তাহলে সে কাজের ব্যাপারটাও চিঠি দিয়েই জানাতে হবে। দিয়ে দাও চিঠি। ওহো, আমাকেই তো ড্রাফটটা করতে হবে। দাও দাও দাও, খাতা পেন দাও তুমি, আর খসড়াটা করি। আর দূর বাবা, তুমি আমার উঠতে গেলে কেন? কি মহা মুশকিল, সে তো পরে লিখলেও হবে। তুই যেমন শুয়েছিলে শুয়ে থাকো না। পেন্ডুলামের মতো চোখের সামনে দুলছো, শোবো কি করে আমি? চিন্তা আমার চিঠি নিয়ে নয় গো, চিন্তা আমার টাকা নিয়ে। এতগুলো টাকা কি করে জোগাড় হবে বলো তো? স্যাম্পলের ব্যাপারটা না ছোটখাটো, সে যা হোক কোথাও থেকে ধার টার করে একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু যদি কাজটা নিই তাহলে তো আমাদের চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে আমাদের টাকা পয়সারও কোনো অসুবিধা নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আমার কি টাকার গাছ আছে নাকি যে নাড়া দিলেই পড়বে? ঠিক দোকান চালিয়ে যা সামান্য আসে সে তো সংসার খরচা, ছেলের পড়াশোনা এই সাথেই শেষ হয়ে যায়। কিছু পড়ে থাকে হাতে, তাই বলে তো আর চুপ করে বসে থাকলে চলবে না, এটা কিছু করতে হবে, ভাবতে হবে। কিছু তো বলবে নাকি? কি বলবো? নিজেই বলে যাচ্ছ, নিজেই প্রশ্ন করছো, নিজেই উত্তর দিচ্ছ, ঢং করে আমাকে জিজ্ঞেস করা কেন? দেখো শোনা, আমি তো
ব্যবসাটা বড় করতে চলেছি তো বড় করলে একটু ভাবনা চিন্তা করতে হবে না? আর আমার বিদ্যের দৌড় তো জানো, লেখাপড়া কিছুই শিখিনি, জানি না। তা যাতে কেউ আমাকে ঠকিয়ে না নেয়, যাতে আমাকে কেউ ভুল বুঝিয়ে না দেয়, সেই জন্য মানে নিজের মনের মধ্যে আমি একবার ওই বলা কওয়াটা করিনি, বুঝেছো? হ্যাঁ গো, তুমি তো ব্যাংকে লোন পেতে পারো না? হ্যাঁ, তা পেতে পারি। আমি ভাবছি যে একবার মালাকে সঙ্গে করে নিয়ে ব্যাংকে চলে গেলে কেমন হয়। আর কুণ্ডুবাবু তো আমাদের বলেই রেখেছেন যে যখন যে কোনো প্রয়োজনে একটা অ্যাডভান্স আমরা নিতেই পারি। আরে মালার কাছে ক্যাশ হবে না? না ওর কোথায় টাকা? সব তো ওই বরের টাকা। না না না, অরিন্দম বাবু টাকা হলে আমি কিছুতেই নেব না। ও ছবই না আমি, তা তো প্রমাণ হয়ে যাবে না আমি বেকার বেকিরি। না, যা করবো সে আমি নিজে করব। আমাকেই টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ, মানুষ চাঁদে চলে যাচ্ছে আর আমি ওটা টাকা জোগাড় করতে পারবো না। ঠিক জয় করে ফেলবো। দেখি একবার মালার সঙ্গে আলোচনা করে দেখি কি বলে। এই সময় আমার অবস্থা দেখো, একটু ছোটাছুটি করে যে তোমাদের সাহায্য করব। যখন দোকানটা হয়েছিল তখন অনেক ছোটাছুটি করেছিলে, করে দোকানটা করে দিয়েছো। এবার এই ব্যবসাটা আমাকে দয়া করে দেখতে দাও। আর তুমি যেটা করছো সেটা সেটা অনেক এই ছোটাছুটির চেয়ে বেশি জরুরি। একটা প্রাণের জন্ম দিতে চলেছো তুমি, আমার মেয়েটাকে বড় করছো, বুঝো? টাকা আমি ঠিক জোগাড় করবো, ব্যবসাটা আমাকে বড় করতেই হবে। শোনো, বিকেল বেলায় যখন আমি গৌরবকে টিউশনি দিতে যাবো না, দিয়ে আমি ওখান থেকে আবার মালার ওখানে চলে যাবো। গিয়ে আমি এই মেঘ জমেছে, এবার বৃষ্টি হবে। না, হ্যাঁ, আমি ঠিক বুঝে গেছি। তুমি না। আমি না, আমি সব বুঝি।